আসসালামু আলাইকুম। আমাদের যেই ৪টা ফার্মি মুরগির বাচ্চা রয়েছে ওইগুলোকে আমি আজকে ছাড়ছি। দেখবো ওইগুলো কোথায় যায়। তো আলহামদুলিল্লাহ ওদেরকে ছেড়ে দিয়েছি। এখন জানি না ওরা কোথায় যাবে, ঘরে যাবে কিনা আমি ঠিক জানি না, বাট ছেড়ে দিয়েছি। এগুলো অনেক ফার্মি মুরগি তো লাফালাফি করে, তাই আমি ছেড়ে দিয়েছি। দেখবো যে ওগুলো কি করা যায় কিনা। না যাইলে তো পুরা শেষ, পুরো ৪টা ফার্মি মুরগি লস্ট। আচ্ছা, কারা কারা ফার্মি মুরগি পালন করে প্লিজ একটু আমার কমেন্টে সাড়া দিতে পারেন, কারণ আমি নতুন ফার্মি মুরগি পালন করা শুরু করেছি। তো আল্লাহ যেন এই ফার্মি মুরগি থেকে বারাকা দান করুন, সবাই দোয়া করুন। এবং আমাদের যে ৪টা ফার্মি মুরগি রয়েছে আমরা পিচ্ছি যত করে এনেছি তত করে ১০০-২০০ টাকা করে পিস নিয়েছিলাম। এখন আরও ১ মাস হয়ে যাবে যাবত আমি পালতেছি ৪টা ফার্মি মুরগি। এখনও কোনো ভালো রেসপন্স পাইনি, কিন্তু মনে হচ্ছে ৩টা মোরগ পড়েছে এবং ১টি মুরগি পড়েছে। আমি বলতে পারছি না কেন যে এরকম হলো। আমি মানে কিভাবে যে আমি একটা ঠক খাইছি আমি বুঝতে পারছি না। এই যে আমাদের ছাগলগুলো দেখতে পাচ্ছেন, ছাগলগুলো কিন্তু এখনো হিটে আসছে না। ছাগলগুলো জানি না ৩ মাসের প্রথমে একটা সাইলেন্ট হিটটা ছিল বড়টা, আমরা বুঝতে পারছি। তাও মানে সকালে পর দেখি যে সাইলেন্ট হিটটা আর নেই, হিট আর চলে গেছে, মেয়াদ শেষ। তো এই সাইলেন্ট হিটটা মানে অনেক বোঝা যায় না যে কখন সাইলেন্ট হিট আসে আসে না। ছাগল মূলত ভালোভাবে ৬ মাস পরে বাচ্চা হওয়ার পরে ডাকে। তো আপনারা কারা কারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তী নেক্সট আপডেট হচ্ছে যে ফার্মি মুরগি রয়েছে, ফার্মি মুরগি কিন্তু ৩টা মোরগ রয়েছে, 1টা মুরগি রয়েছে। 1টি মুরগি যেন আল্লাহ তাআলা বড় করে তোলেন, তা আপনি একটু আপনারা একটু দোয়া করবেন এবং ভালোভাবে তারা সুস্থ থাকে। এবং এগুলোকে ছেড়ে পালন করবো নাকি খাঁচা বন্দিতে পালন করবো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এই অল্প বয়সে উদ্যোক্তা হতে চেষ্টা করছি, সবাই দোয়া করবেন। আর আমার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা হচ্ছে মোটামুটি বড় হচ্ছে, কিন্তু খাসিটা কিন্তু একটু দুর্বল রয়েছে, সবাই একটু দোয়া করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো উপহার দিতে পারি, ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। প্লিজ একটু কমেন্টে সবাই দোয়া করবেন আমার জন্য। আমার যেই কবুতরগুলো জোড়া রয়েছে, এই প্রথম জোড়া আমি যেগুলো কিনে নিয়েছি ৭০০ টাকা জোড়া নিয়েছিল কিনা পরে, তারপর দেখি ১৫ দিন পর আলহামদুলিল্লাহ ডিম দিয়ে বাচ্চা হয়েছে। একটা ডিম নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমাদের যে এই জোড়াটা একটা বাংলা নর দিয়েছে, আর ওটা গররা ক্রস আর চিলার সাথে ক্রস হয়ে এই বাচ্চাটা এসেছে। আসার পর এটা দিন এই বাংলার লগে জোড়া দিয়েছি, এখন ওখানে ডাক টুক নাই। আমাদের ডিম থেকে বাচ্চা এখন একেবারে কমে গিয়েছে, আস্তে আস্তে ডিম পাড়া বন্ধ হয়ে যাচ্ছে, সব কচু আসতেছে। তো আমি ভাবতেছি কিছু তিতি মুরগি কিনবো। আপনারা কি আমার তিতি মুরগি কিনে কিনলে কি ভালো হবে? তিতি মুরগি কি লাভ আছে কিনা কমেন্টে জানিয়ে দিতে পারেন।